প্রথম বিষয়টা আমি আপনাকে বলি, যেটা রনি একটু আগে যে কথা বলেছেন যে গণভোট এভাবে হয় না। গণভোট আসলে কিভাবে হয়? আমরা যখন একটা ভোট দেই সব কিছুতে, আমরা যখন মতামত দেই, আমরা কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা করে মত দেই না। আপনাকে যদি বলি এই স্টুডিওটা, এই সেটটা কেমন হয়েছে, হ্যাঁ, আপনি বলেন যে লাইট কম হয়েছে, কালার কম্বিনেশন ভালো না, বাট স্পেশিয়াস, বাট হাইটটা খুব ভালো। আপনি 10টা পক্ষে বলেন, 3টা খুঁত ধরেন। ফাইনালি আপনাকে জিজ্ঞেস করে যে আফজাল ফাইনালি বলেন স্টুডিও চলে কিনা, আপনি বলেন যে চলে, অথবা আপনি বলেন যে না চলে না। মানে ফাইনালি এসে আপনি হ্যাঁ বা না ভোট দেন হচ্ছে টোটাল বিষয়টার উপরে। এই যে এতদিন ধরে আমরা আলোচনা করলাম, মানুষের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হয় যে জুলাই সনদটা কি আসলে ফাইনালি আমাদের জন্য কল্যাণকর না অকল্যাণকর। এখানে সে এই 84টার মধ্যে সে যখন দেখে বেশিরভাগ জিনিসই কল্যাণকর, তখন সে হ্যাঁ ভোট দিবে। যখন দেখবে অধিকাংশ অকল্যাণকর, তখন সে না দিবে। যেমন আওয়ামী লীগের একজন লোক এই জুলাই সনদকে হ্যাঁ দিতে বাধ্য, সে যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক বা তার দলকেও যদি সে ভালোবাসে। কারণ এই জুলাই সনদ বাস্তবায়ন হলে আগামী দিনের বিরোধী দলেরও মানে সম্মান প্রোটেক্ট করবে। এখানে আগামী দিনে বিরোধী দলের অধিকারকেও এই জুলাই সনদ কিন্তু স্বীকৃতি দিচ্ছে। বাংলাদেশের একটা লোকও নাই যে জুলাই সনদকে না বলে ভোট দিতে পারে। হ্যাঁ, লোক আছে প্রচুর, তার হয়তো 80টার মধ্যে 20টা তার বিপক্ষে, কিন্তু সে আপনার বাকি 60টার পক্ষে তার মত। সুতরাং সে এই বিচার করেই রায়টা দিবে। এখানে কিন্তু একেবারে প্রত্যেকটার হ্যাঁ না সে দিবে না, এটাই নিয়ম। আমরা যখন গণপরিষদ গঠন করি, আমরা তো গণপরিষদকে একটা এখতিয়ার দিয়ে দিই, তুমি একটা সংবিধান বানাও। তো আমি কি গণপরিষদকে বলে দিই এটা 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 বানাও? এটা তো বলি না। আমি তো অ্যাজ এ হোল তাকে একটা এখতিয়ার দেই। এখানে আমাদের যেই সংস্কার বা ঐকমত্য কমিশনটা কাজ করেছে, সে কিন্তু একটা আসলেই আপনার গণপরিষদের আকারে কাজ করেছে। একদম কনস্টিটিউশনের ভাষায় যোগ বিয়োগ করে, ব্রেফার ব্যাক করে, অ্যাডভাইস নিয়ে, জনমত নিয়ে সে একটা জিনিস তৈরি করেছে। এটার জন্য অনেক পরিশ্রম হয়েছে। আমরা একটা ছোট জায়গায় এসে আটকেছি। গণভোটটা কখন হবে? গণভোটের ব্যাপারে সবাই একমত। গণভোটটা কখন হবে, আগে না পরে? দেখেন, একটা কথা বলে যে জুলাই সনদ কিন্তু দেখেন আমরা যেদিন স্বাক্ষর করেছি তার আগে এটা প্রিন্ট হয়েছে না? প্রিন্ট হয়েছে কিসের ভিত্তিতে? আমরা তো স্বাক্ষর করি না। তারপরে এটা চূড়ান্ত হলো কিভাবে? আসলে কি আমরা জুলাই সনদের উপর স্বাক্ষর করেছি? আমরা সনদের উপর স্বাক্ষর করি না, আমরা কিন্তু করেছি বাস্তবায়ন করব অঙ্গীকারের উপরে। আপনি দেখবেন আমি আপনাকে দেখাতে পারবো, আমরা যে কাগজটার উপর সাইন করেছি ওখানে 7টা পয়েন্ট লেখা আছে কি কি বিষয় আমরা বাস্তবায়ন করব। জুলাই সনদ কিন্তু আগে আমরা একমত হয়ে গেছি, যা একমত হয়েছি বলে এটা প্রিন্ট আউট করা হয়েছে এবং ওই দিন সবার হাতে হাতে দেওয়া হয়েছে। সো এনসিপিও এখানে যে আপত্তিটা বা এনসিপিরও যে মানে রিজার্ভেশন, সেটা হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়া সে জানতে চায়, সে জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলে নাই। এখন বিএনপি যে প্রশ্নটা তুলেছে, একটাই সমাধান হতে পারে। আমি এখনো মনে করি না গণভোট আগে হবে না পরে হবে, এটা নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত। এটা আমরা বিতর্ক প্রচুর করেছি, আর্গুমেন্ট তুলে ধরেছি। এখন ডক্টর ইউনূস একটা সিদ্ধান্ত দিলে আমাদের সবাই মানা উচিত। যে মানবে না, আমরা মনে করব যে সে অ্যাকচুয়ালি এখানে একটা জটিলতা তৈরি করতে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে নোট অফ ডিসেন্টের ইস্যুগুলোর একটা ফয়সালা হওয়া উচিত। আমাদের মত হচ্ছে যে এই নোট অফ ডিসেন্ট নিয়ে কোনো ধরনের জটিলতা করার দরকার নাই। বিএনপি যদি ম্যান্ডেট পায়, বিএনপি এখানে যে কথাটা লিখেছে যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমরা এটাকে আমাদের মতো করে করব।